পৃথিবীতে কোনো আলোচনা নেই। আজকে গোটা বিশ্বের মানুষ হচ্ছে 900 কোটি প্লাস, 9 বিলিয়ন, 900 কোটি প্লাস। এই 900 কোটি মানুষের মধ্যে প্রায় 700 কোটি মানুষ তারা জাহান্নামের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে। আর বাকি যে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান শয়তানের কাজে লিপ্ত আছে, শয়তানের কাজে লিপ্ত আছে। এই কুমিল্লাতে আজকে ওয়াজ মাহফিলও আছে, গানের অনুষ্ঠানও আছে, কি আছে না? সিনেমা হল কুমিল্লাতে কয়টা আছে আমি জানি না, অসংখ্য। তো এই যে অপকর্ম চলছে গোটা বিশ্বের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আল্লাহ তাআলা যখন পাপে ভারী হয়ে যাবে পৃথিবী, এটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, কাঁপিয়ে দিবেন। আজকে ইউরোপ আমেরিকার মধ্যে মানুষ যারা আছে তারা ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া, কয়েক হাজার ছাড়া বাকি যারা আছে তারা সবাই আদম আলাইহিস সালামের এই বাম দিকের ছেলে সন্তান। ডান দিকে ছিল আসহাবুল ইয়ামিন জান্নাতীরা, আর বাম দিকে ছিল জাহান্নামীরা। আর যারা দেখবেন দুনিয়ার মধ্যে বেঈমান অবস্থায় টাকা পয়সা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া এইভাবে চলাফেরা করতেছে, তাদের ভিতরে মানসিক কোনো শান্তি নাই, একটা মানসিক অশান্তির মধ্যে তারা জড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ইসলাম থেকে দূরে সরে যাবে, যার মধ্যে কোনো ঈমান থাকবে না, যার মধ্যে ইসলাম থাকবে না, তার জন্য দুনিয়াটাই একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, তার জন্য দুনিয়াটাই একটা জাহান্নামের টুকরা। সম্মানিত মুসলিম কেরাম, আমরা এই দুনিয়াটা আল্লাহ তাআলা তৈরি করেছেন 4 শ্রেণীর মানুষের জন্য। লম্বা কথা বলবো না, 2 শ্রেণীর মানুষের কথাই বলি। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করছে, আল্লাহর ইবাদত করতেছে, আর কিছু মানুষ রয়েছে দুনিয়ার মধ্যে মন্দ কাজ করতেছে। এখন প্রশ্ন হলো, যারা মন্দ কাজ করতেছে তাদের কেন তারা জাহান্নামে যাবে, আর যারা ভালো কাজ করতেছে তারা কেন জান্নাতে যাবে? আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, এশারের নামাজের পরে কোনো ব্যক্তি যদি সূরা মুলক পড়ে, আলবানিয়াতু মিন আযাবিল কবর, আল্লাহ নবী বলেছেন সে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। কবরের আযাব এটা আমরা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। পৃথিবীর মধ্যে একদল নাস্তিক ছিল রাশিয়াতে, যারা কবরের আযাব শুনে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। 1980 সালে সাইবেরিয়ান বিজ্ঞানী ডক্টর এজাকভ প্রায় 15 কিলোমিটার মাটির নিচে এরকম ছোট পাইপ আর সাথে একটা মাইক্রোফোন 15 কিলোমিটার মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 15 কিলোমিটার মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে যারা কবরে আছে, যারা জাহান্নামে আছে, জাহান্নাম কিন্তু মাটির নিচে, সিজ্জিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, মাটির নিচে জাহান্নাম। নামাজের মধ্যে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, এটা নিয়ে আলেমদের মধ্যে পার্থক্য আছে সারা দুনিয়াতে। কেউ নামাজের পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কেউ আমিন আস্তে বলে, কেউ জোরে বলে, আছে পৃথিবীতে। কিন্তু জাহান্নাম যে মাটির নিচে আছে, এটা নিয়ে পৃথিবীর কোনো আলেমদের মধ্যে কোনো বিরোধ নাই। সারা দুনিয়ার সমস্ত আলেম, হানাফি মাযহাব, শাফি মাযহাব, গোটা দুনিয়ার যত আলেম আছে, সমস্ত আলেম একমত যে আল্লাহ জাহান্নামকে মাটির নিচেই রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জাহান্নাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা ফাতিরের 36 নম্বর আয়াতে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করছে প্রচন্ড জোরে। মানুষ যখন আপনার রুমে যদি ডাকাত প্রবেশ করে, ডাকাত রাতের 12টা বাজে, হাতের কাছে মোবাইল নেই, কিচ্ছু নাই, আপনি কি করবেন? চিৎকার করবেন না? চিৎকার করবেন। কেউ যদি আগুনের মধ্যে পড়ে যায়, রুমের মধ্যে আগুন আসতেছে, ফায়ার, অগ্নিকাণ্ড লেগে গেছে, মানুষ কি করে? চিৎকার করে। যারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তারা মাটির নিচে প্রচন্ড চিৎকার করতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা না'মাল সালিহান,
ফেরেশতাদের প্রচন্ড মার ধরে, প্রচন্ড আঘাতে, প্রচন্ড শাস্তির কারণে তারা বলছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে আপনারা পাঠায়া দেন। এই সাইবেরিয়ান বিজ্ঞানীরা যখন মাটির নিচে পাইপের মাধ্যমে, ড্রিল মেশিনের মাধ্যমে যখন এই সেন্সিটিভ মাইক্রোফোন ঢুকিয়ে দিল, দেখতে পেল কয়েকশো কোটি মানুষের আওয়াজ আর কান্নার চিৎকার তাদের মাইক্রোফোনে রেকর্ড হয়ে তাদের কান অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, কোন মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, সে অজ্ঞান হয়ে যেত, সে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যেত। সম্মানিত মুসলমানি কেরাম, আজকে যখন এই কবরের আযাব সম্পর্কে হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো পড়ি, তখন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে, যার মধ্যে ঈমান নেই, যার মধ্যে নামাজ নেই, যার মধ্যে রাসূলের সুন্নাত নেই, যার মধ্যে ইসলাম নেই, এগুলোকে অত্যন্ত অশিক্ষিত, মূর্খ আর পশুর চাইতে নিকৃষ্ট মনে হয়। কারণ কি জানেন? কারণ পশুর মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। আল্লাহ কোরআনে বলছেন, এই যে আপনার গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকে, এগুলো ডাক শুনি আমরা, কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, আকাশ আর জমিনের মধ্যে যা আছে, সাত আকাশের মধ্যে আর সাত জমিনের মধ্যে যা আছে, সব আল্লাহর তাসবিহ করতেছে, সব আল্লাহর জিকির করে। একটা জিনিস আল্লাহর জিকির ছাড়া থাকে না। সুবহানাল্লাহ। আসমানের জমিনে সব আল্লাহর জিকির করতেছে, সব আল্লাহ স্মরণ করতেছে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী, তাকে আল্লাহ অত্যন্ত সফিস্টিকেটেড, অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত প্রাণী বানিয়েছেন, তারপরও সে আল্লাহ স্মরণ করে না। ওয়া কাসীরুম মিনান নাস হাক্কা আলাইহিল আযাব, যার উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গিয়েছে, তারা আল্লাহকে স্মরণ করবে না। যাদের মধ্যে বিবেক নাই, এই ব্রেন, আল্লাহ তাআলা এই ব্রেনকে আমাদের জন্য তৈরি করেছেন। মানুষ এই ব্রেনকে কাজে লাগিয়ে মাইক, লোহা, পৃথিবীকে আবিষ্কার করেছে।